আরামবাগের আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোলাপাড়া এলাকায় আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে তাঁর বাড়িতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রী ছাড়াও তাঁর বাড়িতে এদিন গিয়েছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ আরও অনেকে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম শক্তিপদ ঘোষ। তিনি নির্বাচনে তৃণমূলের এজেন্ট ছিলেন। সেই আগেই নাকি তাঁর উপর হামলা করেছে বিজেপির দুষ্কৃতীরা, এমনই অভিযোগ করছেন শক্তিপদ সহ তৃণমূল নেতারা। বর্তমানে মাথা ফেটে জখম অবস্থায় বাড়িতেই পড়ে রয়েছেন তিনি। আমাকে মারধর করে, যারা মারধর করেছে তারা কোনো দল করে, কোনো পার্টি করে? ওরা বিজেপি করে। আপনি তৃণমূল করেন? আমি তৃণমূলের এজেন্ট ছিল, বা তৃণমূল আমার 11 সালের আগে থেকে, আমি এমনকি দিল্লির পর্যন্ত আমার কার্ড আছে। ভারতীয় জনতা পার্টি করে? হ্যাঁ। কি নাম কি আপনার? আমার নাম শক্তিপদ ঘোষ। কবে মারধরটা করা হয়েছে? এটা কি বার? শুক্রবার দিন। থানায় জানিয়েছে? আপনি কি থানাতে লিখিত জানানো আছে। আমি প্রশাসন কিছু ব্যবস্থা নিয়েছে? কাউকে গ্রেপ্তার? না, কাউকে কিছু করেননি। মন্ত্রী সাহেব তো এসেছিলেন, তা ওনাকে কি জানালেন? কাকে? মন্ত্রী সাহেব তো এসেছিলেন, মন্ত্রী সাহেব ওনাকে কি হ্যাঁ, জানালেন? ওকে সব এই কথা দেখানো। তিনজনের নাম বলো। আমি প্রতিবন্ধী মানুষ। আমার এই মুহূর্তে সবে করেছেন স্বপন বাবু এসেছেন। কি চাইছেন? কি চাইছেন? আপনি চাইছেন আপনাকে যারা মারধর করেছে, যারা আমাকে মারধর করেছে তাদের শাস্তি চাই। তারা তিনজন ধোপো, মানিক ও রাধি। কারা কারা মারধর করেছে আপনাকে? ওই যে ধোপো, রাধি, মানিক আমার মাথায় ঠেঙিয়েছে, আমার মাথায় সেলাই পড়েছে। এই জায়গাটার নাম কি? আরান্ডি 2 গোলপুরা। সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বলেন, শক্তিপদ আমাদের প্রার্থীর এজেন্ট ছিল বলে বিজেপির দুষ্কৃতীরা তাকে মারধর করেছে, কিন্তু আমরা আমাদের কর্মীদেরকে সংযত থাকতে বলেছি। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, প্রশাসন ব্যবস্থা নেবে। কেন মারধর করলো আপনাকে? কেন? ও তৃণমূল কংগ্রেসের ও এজেন্ট ছিল, যে কেউ থাকতে চায়নি। ও এজেন্ট ছিল, সেই 11 সাল থেকে এজেন্ট থাকে। ওই জন্যই ওর ওপর অত্যাচারটা হয়েছে। তাই আমি আবার আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সংযত থাকতে বলেছে, আমরা সংযত থাকতে বলেছি। আর প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের শ্রীকান্তবাবুকে পাঠিয়েছেন, উনি যেয়ে রিপোর্ট করবেন। অন্যদিকে দলীয় কর্মীর আক্রান্ত হওয়ার খবরে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, ঘটনা মর্মাহত ঘটনা। এটা সিপিএমই হারমাদি কালচারটা রয়ে গেছে, তো সেই অভ্যাসটা থেকে মানুষকে বিরত করতে হবে এবং এই ধরনের গুন্ডাগুলোকে দমানোর জন্য আমরা বলবো পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার। এলাকায় যারা গুন্ডাবর্দি করে, মারপিট করে, মানে বিনা এতেই যদি মরে যেত, মাথায় মেরেছিল, কী অবস্থা দেখছেন তো আপনারা। আপনাদেরও সাংবাদিকদের একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার আছে, যেখানে অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে এই অত্যাচারকে রুখে দেওয়ার জন্য সেই ধরনের ক্রিয়েটিভ সংবাদ পরিবেশন করা দরকার আছে। সমাজে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে এবং অন্যায় অত্যাচার বন্ধ হবে। পুলিশের কাজ হলো দুষ্টের দমন আর শিষ্টের পালন। যারা দুষ্টামি করছে, খারাপ কাজ করছে, দুষ্টের দমন, তাদেরকে দমন করতে হবে, আর শিষ্টের পালন, ভালো লোককে রক্ষা করতে হবে। কারা মারধর করেছে? এই যে কার্যক্রমটা হচ্ছে, আমাদের নেতৃত্বরা আছে, স্বপন দাস সহ সমস্ত নেতৃত্বরা দেখছে এবং আমাদের দাদারা আছে, সবাই দেখছে। আমরা চাই পুরোপুরি এই রকমের অরাজকতা, অবিচার, অনাচার বন্ধ হোক, অত্যাচার বন্ধ হোক। আমরা দীর্ঘ 34 বছর সিপিএমের হারমাদির বিরুদ্ধে লড়েছি এবং এখনও আমাদের মানুষদেরকে এই গুন্ডাবর্তী লোকরা অত্যাচার করে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।